বাসাবাড়ি চেঞ্জ করা যতটা কষ্টকর তার চেয়েও বেশি কষ্টকর যখন তুমি দেখবা তোমার শখের জিনিসপত্রগুলো বাসাবাড়ি চেঞ্জ করার সময় নষ্ট হয়ে গেছে। তিলে তিলে একটু একটু করে টাকা জমিয়ে যখন তুমি তোমার শখের ফার্নিচার কিনবা আর সেই শখের ফার্নিচার যখন তোমার চোখের সামনে নষ্ট হয়ে যাবে তখন সেই কষ্টটা আসলে বলে বোঝানোর মতো না। সবাই অবশ্য বলতেছিল বাসাবাড়ি চেঞ্জ করার সময় ফার্নিচার একটু একটু নষ্ট হয়, কিন্তু যার যাই সেই বোঝে। বিগত 5-6 দিন ধরে আমাদের সবার চোখে একটু পরিমাণও ঘুম নাই। মানে আমরা খুবই কাজের প্রেসারে ছিলাম। প্রত্যেকটা ফার্নিচার সুন্দর করে র্যাপিং করা, সেগুলো সুন্দর করে ট্রাকে তোলা, আবার সুন্দর করে নামিয়ে নতুন বাসায় ওঠানো, মানে সবকিছু মিলায় আমরা খুবই প্রেসারের মধ্যে ছিলাম। যাই হোক, সবকিছুর পরও আলহামদুলিল্লাহ সব জিনিস খুব সুন্দরভাবে আসছে আর এগুলো সুন্দর করে এখন আমাদের সেট করতে হবে। আমার খুব পছন্দের নতুন নতুন কিছু জিনিস অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, কিন্তু কি আর করার বলো, বাসাবাড়ি চেঞ্জ করতে গেলে একটু একটু এরকম সমস্যার সম্মুখীন হতেই হয়। যেমন এই যে নতুন আলমারিটার নিচের অংশটা অনেকটাই ভেঙে গেছে, আমার নতুন খাটের রং উঠে গেছে, আবার আরেকটা যে আলমারি ছিল ওই আলমারির মাথা ভেঙে গেছে। মানে সবকিছু মিলে আমি অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম। আমার একার পক্ষে এতগুলো কাজ করা কখনোই সম্ভব হতো না। সবাই মিলে আমার প্রত্যেকটা কাজে অনেক বেশি হেল্প করছে। আমরা কিন্তু প্রায় 3-4 দিন ধরে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে র্যাপিং করেছিলাম। এত সুন্দর করে র্যাপিং করার পরও যে আমাদের এতগুলো জিনিস নষ্ট হয়ে যাবে এটা আসলে আমরা কল্পনাও করি নাই। ট্রাকে করে সব জিনিসপত্র প্রায় রাত 2টার দিকে এখানে এসে নামছে। তারপরে লেবার দিয়ে সবকিছু উপরে তুলায় সবকিছু সেট করতে আমাদের প্রায় সকাল 8টা বেজে গেছিল। আগের দিন রাতে সবকিছু গোছানোর জন্য আমাদের কারোরই ঘুম হয় নাই, আর আজকে রাতেও আমাদের ঘুম হয় নাই। মানে আমরা প্রায় টানা 2 দিন ধরে না ঘুমাইয়া ছিলাম। আমরা সবাই প্রচন্ড ক্লান্ত ছিলাম, কেউ একটু রেস্ট নিতে পারি নাই। আমরা চাচ্ছিলাম হালকা করে সবকিছু গুছিয়ে একটা ঘুম দিব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা সবকিছু হালকা করে গোছানোর পর ঘুমাইতে গিয়ে দেখি আমাদের ফ্যান লাগানো হয় নাই। যেহেতু প্রচন্ড গরম সেই জন্য ফ্যান ছাড়া ঘুমানো একদমই সম্ভব না। হালকা করে সবকিছু গোছানোর পর ঘুমাইতে যাইতে যাইতে আমাদের প্রায় সকাল 7টা বেজে যায়। আর এই সকাল 7টার সময় কোনো ইলেকট্রিশিয়ান পাওয়া যাবে না। অবশেষে কোনো উপায় না পেয়ে আমার ছোট ভাই শান্ত সবগুলো ফ্যান সেট করে দেয়। আমি যেহেতু প্রত্যেকটা কার্টুনের গায়ে খুব সুন্দর করে লিখে নিয়ে আসছিলাম যে কোনটার মধ্যে কি আছে, এই জন্য আমার খুঁজে বের করতে একটু প্রবলেম হয় নাই। তোমরা যারা বাসাবাড়ি চেঞ্জ করবা এই টেকনিকটা অবলম্বন করতে পারো, দেখবা খুব সহজ হয়ে যাবে সব কাজ করতে করতে আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম। আর আম্মু এর মধ্যে আমাদের সিমের বিচি ভেজে দেয়, যেটা খাইতে খুবই মজার। আমি শুধু এটা চিন্তা করতেছিলাম এই মানুষগুলো যদি না থাকতো তাহলে আমার যে কি হইতো। এতগুলা কাজ আমার একার পক্ষে করা কখনোই সম্ভব ছিল না। প্রত্যেকটা ফার্নিচারের গা থেকে প্যাকেজিং গুলা খোলার পর এতগুলা ময়লা হয়ে গেছিল যেগুলো আম্মু আর আমি দুইজনে মিলে বস্তাতে ভরতেছিলাম। মানে আমরা সবাই মিলে চাচ্ছিলাম হালকা করে সবকিছু গুছিয়ে রাখার জন্য, যেন পরের দিন আমরা একটু রেস্ট নিতে পারি। আমি যে কার্টুনের মধ্যে রান্না জিনিসপত্র নিয়ে আসছিলাম সেটা খুব সুন্দর করে বের করার পর আমার আম্মু খুব সুন্দর করে সেটা গুছিয়ে দেয়। রুমের কাজ এখন অনেক বাকি। রুমের কাজ সম্পূর্ণ হলে আমি তোমাদের ফুল একটা রুম ট্যুরের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। রুমের ফার্নিচার তো সবকিছু গোছানো কমপ্লিট, কিন্তু আমার এতগুলা যে জামা এগুলো আমাকে কে গুছিয়ে দিবে বলো। পরবর্তীতে মর্ম আর আমার আম্মু খুব সুন্দর করে আমার জামা কাপড় গুলো গুছিয়ে দেয়। মানে এরকম মা থাকলে আর কি লাগে বলো। আমার সাথে সাথে এই মানুষগুলো আমার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, মানে যেটা ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।